ওয়াচ টিল দ্য এন্ড। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো এই কেকটা কীভাবে বানালাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু। তো নিয়ে নিয়েছি বিস্কুট, ডেয়ারি মিল্ক, সব কিছু উপকরণ, কর্নফ্লাওয়ার, রোল আটা সব কিছু নিয়ে নিয়েছি। এদিকে দুধ, এদিকে ডিম আর কুসুম আলাদা আলাদা করে নিয়েছি। এটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। সাদাটা এটা এই ডিমটা যতটা বেশি ফাটাবে তত কেকটা একটু স্পঞ্জি কেক হবে। তো শেষ তনিক দেখতে থাকো কীভাবে কেকটা বানালাম আমি। তো এইদিকে তো তেল, চিনি এদিকে তো ফাটানো, এদিকে বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওটাতে দেবো মিশাবো বলে ওটা অর্ধেকটা রেখে দিলাম লাস্টে কেকটা ডেকোরেট করবো বলে। এবার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। দুধটা দেখছি গরম মানে ঠান্ডা আছে নাকি আর কি, ঠান্ডা হয়ে গেছে। এরপর হলুদ কুসুমটা এরপর মিশ্রণ করে দিচ্ছি ভালোভাবে, তারপর ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটাতে থাকবে যাতে তেল আর চিনি আর ভালোভাবে মানে মিশ্রণটা মিশে যায়, মিক্সড হয়ে যায়। তো আমার বোনের জন্মদিন ছিল, সবাই জানো, তার জন্য এই কেকটা বানালাম। এবার কর্নফ্লাওয়ার, রুল ময়দা সব কিছুই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, সব কিছু মিক্সড করছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম বিস্কুটগুলো সেগুলো ঢেলে দিলাম। এরপর আবার মিক্সড ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর দুধ গুঁড়াটা দিলে না টেস্ট একটু কেকটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়, মানে একটু আলাদা ব্যাপার লেগে। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এবার সব কিছু আস্তে আস্তে দিচ্ছি আর কি। এবারে ইনোটা দিয়ে দিচ্ছি, ইনো দিলে একটু ভাপে, স্পঞ্জি কেকটা হয়। দেখছি এখনই কতটা ফেপে গেছে ইনোটা দেওয়ার পর, ওয়াও কতটা স্পঞ্জি কেক হবে এবারে ভাবতেই পারছি। এবারে খাবার সোডাটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আবার ভাটিয়ে নিতে হবে, ভালোভাবে মিশ্রণ করতে হবে। এটা অনেকক্ষণ ধরে কেকটা মিশ্রণ করবেন, ভালোভাবে ভাটিয়ে নেবেন। এবারে ভ্যানিলা, এটা মানে গন্ধের জন্য একটা ভ্যানিলা ফ্লেভারটা দিচ্ছি। ফ্লেভার কিন্তু ভ্যানিলাটাই দিয়েছি, এটা আমার ভীষণ প্রিয়। আর কেকটা দারুণ টেস্টি হয়। এবার পেপারটা মানে প্যানটা এই পাত্রটার সাইজে কেটে নিয়েছি আমি পেপারটা। এবার তার উপরে আবার সানফ্লাওয়ার তেলটা, সাদা তেলটা আমরা বুলিয়ে নিচ্ছি চারদিকে, যাতে না লেগে না যায়, কেকটা সহজে যাতে তৈরি হওয়ার পর উঠে যায়, তার জন্য কেকটা তার চারিদিকে বুলিয়ে দিলাম। এবার বাটারটা ঢেলে দিলাম। বাটারটা তো আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভাটিয়ে নেবে। এবার আমরা উনুনে করেছিলাম। আর এদিকে গ্যাসে চলে এসেছি আমাদের ডেয়ারি মিল্কটা গলানোর জন্য। আর ডেকোরেট করবো একটু। স্পঞ্জি হয়েছে দেখুন, কেকটা স্পঞ্জি এতটাই হয়েছে যে কী বলবো, আর এত সুন্দর টেস্টি হয়েছে। ভ্যানিলা ফ্লেভারটা তো দেওয়াই ছিল, এটা মানে সাইজ করে একটু ছোটো করে গোল মতন কেটে দিয়েছে আর কি কেকটা। এরপরে এটা ঝলঝলে তো হয়ে গেছে, একটু পরে বসে গেছিলো। তারপরে আমরা বিস্কুট গুঁড়ো আর জেমস দিয়ে সাজিয়েছি। এই দেখুন কেমন হয়েছে জানিও। বাই।